আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কি বলতেছে? অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই অধ্যায়ের আজকে কিছু বেসিক কিছু আলোচনা করব এবং কিছু ম্যাথ দেখব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদেরকে কি অ্যালগরিদম কী সেটা জানতে হবে। ঠিক আছে? তাহলে অ্যালগরিদম কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ, যে কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক নির্দেশনাবলী বা ক্রমকে অ্যালগরিদম বলে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালগরিদমের সংজ্ঞা। আর অ্যালগরিদমের কয়েকটা ধাপ আছে, সেটা হচ্ছে ইনপুট ও অ্যাসাইনমেন্ট, 3 নম্বর সিদ্ধান্ত, পুনরাবৃত্তি এবং আউটপুট। এই হচ্ছে হলো এর ধাপ। ঠিক আছে? তাহলে এটা অ্যালগরিদম জানলাম। তারপরে ফ্লোচার্টটা কি একটু দেখে নিই এখান থেকে আমরা। এই যে হচ্ছে এটা হচ্ছে ফ্লোচার্ট হলো অ্যালগরিদমের পর্যায়ক্রমিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনা। ঠিক আছে? এই যে আমরা ইনপুট আউটপুট যেটুকু পেলাম পুনরাবৃত্তি করার, এটা হচ্ছে যদি আমরা চিত্রতে স্থান দিই সেটাই হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু প্রতীক দেখব, যে প্রতীক দ্বারা এই ফ্লোচার্টগুলো লেখা হয় সেই প্রতীকগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রায় 13টা প্রতীক রয়েছে। ঠিক আছে? এই প্রতীকটা কখন ব্যবহার করা হবে? যখন হচ্ছে উপবৃত্তাকার। ঠিক আছে? ইলিপস বা ওভালের ক্ষেত্রে আমরা এই উপবৃত্ত ব্যবহার করব। ঠিক আছে? তীর চিহ্ন ব্যবহার করব কখনো 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 এই যে কার্ড ব্যবহার করব। কার্ডের ক্ষেত্রে এটা আয়তক্ষেত্র। ঠিক আছে? আয়তক্ষেত্র এটা এসব কথায় ব্যবহার করতে পারি, সেটা একটু লিখে দেওয়া আছে এখানে। এটা আমরা একটু দেখে নিই। যে হচ্ছে ইলিপস মানে উপবৃত্তাকার ব্যবহার করতে পারি প্রবাহ চিত্র শুরু মানে কোনো চিত্রের শুরুতে অথবা শেষে, আবার এখান থেকে বের হয়ে যাওয়ার সময় সাময়িক থামা বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে? আর এটা কখন ব্যবহার করব? প্রবাহ চিত্রের দিক নির্দেশনার জন্য ব্যবহার করতে হবে। এটা হচ্ছে দিক নির্দেশন, কোন দিক যাইতেছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, সেটার দিক নির্দেশন করবে। ঠিক আছে? আর এটা কখন ব্যবহার করা হবে? স্টেটমেন্ট বোঝাতে, একটা জিনিসের একটা স্টেটমেন্ট আছে সেটা বোঝাতে তখন এটা ব্যবহার করব। ঠিক আছে? আয়তক্ষেত্র ডাটা ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ করার ক্ষেত্রে আয়তক্ষেত্র ব্যবহার করব। ঠিক আছে? তারপর পেপার কাটিং ব্যবহার করবে এটা স্টেটমেন্ট বোঝাতে। ঠিক আছে? সামন্ত্রিক কখন বোঝাবে? এ ইনপুট বা আউটপুট অপারেশনে ব্যবহার করব ওই সামন্ত্রিক। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে রম্বস কোথায় ব্যবহার করে? শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা মানে এক কথা আমরা ইফ যেটা ব্যবহার করব সেটার ক্ষেত্রে আমরা এই রম্বস ব্যবহার করব। ঠিক আছে? আমাদের বেশি দরকার নাই, শুধু এটা সামন্ত্রিক, এটা হচ্ছে রম্বস, বৃত্ত, এই কয়টা হলে আপাতত আমাদের এর কাজ করা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে নাম, এটা চিত্র দেওয়া আছে, এপারে প্রতীকের নাম এবং এটা কাজের ধাপ, এটুকু আপনারা সব একটু মুখস্থ করে নেবেন, তাহলে আমাদের যে ম্যাথ সমাধান করো সেখানে ভালোভাবে পারা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সমাধান করি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখব আমরা একটা উদাহরণ নাম্বার 5 নাম্বার কি বলতেছে যে 1+2+3+... ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো এবং ফরটান প্রোগ্রাম প্রয়োগ করো। তাহলে এখান থেকে আমাদেরকে একটা ধারা দেওয়া আছে। ঠিক আছে? তো 1 2 3 4 এটা কত পর্যন্ত? একবারে 100 পর্যন্ত। ঠিক আছে? 100 পর্যন্ত যাবে। তাহলে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, তাহলে অ্যালগরিদম প্রথমে নির্ণয় করবো। ঠিক আছে? তারপর ফ্লোচার্ট নির্ণয় করতে বলে, ফ্লোচার্ট নির্ণয় করবো, তারপরে কি ফরটান প্রোগ্রামিংও নির্ণয় করতে বলছে, তাহলে ফরটান প্রোগ্রামিং নির্ণয় করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা খাতা থেকে দেখি, তাহলে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে। ওকে, আচ্ছা, এই যে প্রথমে হচ্ছে অ্যালগরিদম, তাহলে অ্যালগরিদমটা কি আসবে? আমরা অ্যালগরিদম হচ্ছিল লেট মানে কি ধরি। ঠিক আছে? লেট k = 1, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে? আমরা এটা ধরে নিলাম। এখন লেট সাম কি যেন ধরেছি? যে যোগফলের কথা বলছে। ঠিক আছে? আমরা যখন যোগফলের কথা বলবো তখন হচ্ছে সাম ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা যোগফলের জন্যই সাম ব্যবহার করবো। ওকে, আচ্ছা, তাহলে সাম = 0 এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে? লেট মানে যেহেতু ধরি, তাহলে আমরা এই দুইটা মান আমরা ধরে নিয়েছি। ওকে, আচ্ছা,
মান ধরে নেওয়ার পরে এখন ক্যালকুলেট করব। কার ক্যালকুলেট করব? এই সামের ক্যালকুলেট করব। তাহলে সামে যদি একটু ক্যালকুলেট করে দেখি, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস কি। আচ্ছা, এটা কিভাবে আসে একটু আমরা আলোচনা করি। আরেকটা নতুন খাতা নিলাম। আচ্ছা, দেখাই আমরা এখানে যদি একটা কোনো মান বসাই, ঠিক আছে, যেহেতু মনে করেন যে আচ্ছা সাম ইকুয়াল, আচ্ছা SUM সাম ইকুয়াল আমরা একটা মান ধরে নিলাম, ঠিক আছে। মান কি? সামের মান 0 ধরা আছে, 0, আর কে এর মান কত ধরা আছে? 1, ঠিক আছে, +1 দিলাম। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে সাম ইকুয়াল 1 আসতেছে। ওকে, এটা প্রথম মান পেলাম। তাহলে আমাদের বইয়েত কি বলছিল যে প্রথম মান কত? 1, সে 1 আমরা পেলাম। ওকে, আচ্ছা এখন সাম, আবার এটা কিন্তু সামের মানটা কার ভিতর? এইটার ভিতর, ঠিক আছে। তাহলে সাম, আবার সাম লিখলাম, তাহলে সামের মান কত পাচ্ছি? 1, ঠিক আছে, 1 ব্যবহার করলাম। আর কে এর মান কত? 1, ঠিক আছে। তাহলে বসালাম, তাহলে কত আসতেছে? 2। এটা কীভাবে হইতেছে? এই যে সাম, এই সামের মান 1 আর কে এর মান এই যে 1 আমরা ধরে নিয়েছিলাম, সে 1, তাহলে 2 আসতেছে, ঠিক আছে, 2 আসতেছে। তাহলে দেখো তো এই মানটা কত আসতেছে? 2 আসতেছে। তারপর কত আসতেছে? 3 লাগবে না? তাহলে এটা কিন্তু এটার ভিতর অ্যাডজাস্ট আছে। তাহলে সাম ইকুয়াল কি আসতেছে? সাম ইকুয়াল যেহেতু এটার মান 2, আমরা 2 নিলাম, আর কে এর মান কত? কে এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কত পেলাম? 3। তাহলে সামের মান 3 পেলাম, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে, এই যে 3, এইভাবে চলতে থাকবে মানগুলা, ঠিক আছে। যার কারণে আমরা লিখতেছি যে সাম ক্যালকুলেট সাম, সাম ক্যালকুলেট করতে কী দ্বারা? সাম প্লাস কে দ্বারা, ঠিক আছে। মানে এখানে মানগুলো বসাই, তাহলে এভাবে একের পর এক মানগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে নাম্বার 4-এ যায় ক্যালকুলেট। ক্যালকুলেট কী করতে হবে? কে ইকুয়াল কে প্লাস 1। তাহলে কে ইকুয়াল কে প্লাস 1 ক্যালকুলেট করলাম। তখন আমরা কি পাবো? যখন এটা ক্যালকুলেট করবো তখন আমরা পাবো কি? ইফ, শর্ত সাপেক্ষে, ঠিক আছে। তাহলে কে লেস দ্যান ইকুয়াল 100, কারণ কি আমাদেরকে 100 পর্যন্ত নির্ণয় করতে বলতেছিল, ঠিক আছে। এই যে 100 সমান অথবা ছোট লিখব আমরা, ঠিক আছে। তাহলে এই 100 কে লেস দ্যান ইকুয়াল 100, গো টু স্টেপ 3। যখন আমরা লেস দ্যান ইকুয়াল নিয়ে নেব তখন এই মানটা কোথায় যাবে? এই যে 3 নাম্বার এখানে ক্যালকুলেট হতে থাকবে, ঠিক আছে। যখন আমরা কম্পিউটার প্রোগ্রামিং সেট আপ করে দিব তখন যখন এখানে আসার পরে যখন এখান থেকে শর্তটা পাবে, তখন এই শর্তটা যতক্ষণ পর্যন্ত 100 না পূর্বে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেট হতে থাকবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট হচ্ছিল কোথায় করেছিলাম? এখানে ক্যালকুলেট করেছিলাম, ঠিক আছে। যার কারণে বলে দেওয়া হচ্ছে যে 3 নাম্বার স্টেপে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে 3 নাম্বার স্টেপে চলে গেলো, তখন সেখানে কাজ হতে থাকবে, ঠিক আছে। তারপরে প্রিন্ট আউট হয়ে বাড়াবে কি? প্রিন্ট দ্য ভ্যালু অফ কি? ভ্যালু অফ সাম। কারণ কি? এই যে আমরা সাম ব্যবহার করেছিলাম, কারণ কি এটা যোগফলের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। তারপরে যখন ভ্যালু অফ সাম একটা পেয়ে গেলাম তখন আমরা কি? স্টপ, মানে কম্পিউটার তখন স্টপে কাজ করবে, মানে আর কোনো কাজ আর করতে হবে না তো কম্পিউটারের। আচ্ছা, এখন আমরা ফ্লো চার্ট নির্ণয় করব। এখন ফ্লো চার্ট কীভাবে করতে হয়? ফ্লো চার্ট কি? প্রথমে কি? লেট মানে কি? ধরি, ঠিক আছে। লেট মানে কি? ধরি। তখন একটা জিনিস যদি আমরা ধরে নিই বা শুরু করি তখন কী চিহ্ন ব্যবহার করতে হয়? তখন হচ্ছে উপবৃত্তাকার ব্যবহার করতে হয়। কারণ কি? আমরা ধরে নিচ্ছি বা প্রথম অবস্থায় করতেছি, তখন আমরা এই উপবৃত্ত ধরে নেব, ঠিক আছে। এই উপবৃত্ত লিখলাম, লেখার পরে কি? স্টার্ট, ভিতরে কি? স্টার্ট করলাম, কারণ আমাদেরকে ফ্লো চার্টটা শুরু করতে হলো। তাহলে স্টার্ট লিখলাম, লেখার পরে আমরা কি? কে এর মান কত পাইছিলাম? কে এর মান 1 পাইছিলাম, তাহলে কে এর মান 1 বসে দিলাম। এখন এখানে কি? লেট বলতে কি? ধরতেছি এখানেও, কিন্তু এটা কীভাবে ধরা হচ্ছে? যে ডাটা ক্যালকুলেশন প্রক্রিয়ার জন্য, ঠিক আছে, ডাটাটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। যার কারণে আমরা লেট ধরে নিচ্ছি। তাহলে আমরা যেহেতু ডাটা ক্যালকুলেশন করব, কারণ এটা এখান থেকে শুরু হচ্ছে না, শুরু হলে তখন আমরা উপবৃত্ত ব্যবহার করেছি, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে না, তো এখানে ক্যালকুলেশন করব, ঠিক আছে। যার কারণে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, করার পরে কি? কে এর মান দিয়েছি, কে এর মান 1, সেই 1 ব্যবহার করলাম। এখন আবার একটা ক্যালকুলেশন করতে হবে, কার? সাম ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। তার কারণে আমরা যেহেতু এখানে ক্যালকুলেশন করব, যার কারণে এটা এখানটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করে নিলাম। তাহলে সাম ইকুয়াল 0 আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্লো চার্টের ক্ষেত্রে এই যে সাধারণ লেট, ক্যালকুলেট এসব ব্যবহার করতে হয় না, ঠিক আছে। খালি ভিতরে যে ভ্যালুগুলো আছে সেটা আমরা ইনপুট দিতে হয়। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি পাইতেছি? দেখুন যে এটা নির্ণয় করার পরে তারপর কি পাইতেছি? যে সাম কার কি? ক্যালকুলেট করতেছে। যদি ক্যালকুলেট করি তাহলে কি? আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। কারণ কি? আমরা এই যে বলা দেওয়া হয়েছে যে ডাটা ক্যালকুলেশন,
ডাটা ক্যালকুলেশনের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করে। তাহলে আয়তক্ষেত্র নিলাম, তাহলে এখানে কি আছে সাম ইকুয়াল সাম প্লাস কে, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস কে ব্যবহার করলাম। ওকে, এখন এটা ব্যবহার করার পরে এখন কি আসতেছে, এখন এটার কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটার কাজ করতে হবে, এটা কি ক্যালকুলেট করতেছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে ক্যালকুলেট করা হল মানে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে কি আছে কে ইকুয়াল কে প্লাস ওয়ান, তাহলে কে ইকুয়াল কে প্লাস ওয়ান এটা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা এখন এখন আমাদেরকে কি ইফ মানে শর্ত বোঝাচ্ছে, তাহলে শর্ত যদি বোঝায় তাহলে কোনটা ব্যবহার করতে হয় দেখুন তো, এই যে শর্ত সাপেক্ষে, তাহলে শর্ত সাপেক্ষে বোঝালে এই রম্বস ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে এই রম্বসটা আমরা এখানে অঙ্কন করে নিলাম। তাহলে এখানে কি বলতেছে ইফটা কি কে লেস দেন ইকুয়াল 100, তাহলে ইফ কে লেস দেন ইকুয়াল 100 সেটা আমরা ভিতরে শর্তটা ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা শর্ত ব্যবহার করার পরে এখানে কি হচ্ছে যে একটা ফলস আর একটা ট্রু আসতেছে, কারণ কি এখানে যখন ক্যালকুলেট হচ্ছে, যখন এটা আমরা শর্ত সাপেক্ষে পেয়ে গেলাম তখন কি এটা 3 নাম্বার যাচ্ছে, যার কারণে আমরা বলেছি ট্রুটা কোথায় যাচ্ছে, এখানে 3 নাম্বার যাচ্ছে, কারণ কি এখান থেকে এই ভ্যালুটা ক্যালকুলেট হবে এখানে যায়, যার কারণে আমরা এই মানটা এখানে দিয়েছি। আর এখানে ফলসে প্রিন্ট আউট হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এই ফলসটা কি আসতেছে, এই যে প্রিন্ট সাম, কারণ কি আমরা যোগফল নির্ণয় করতে বলতেছিল, আমাদের প্রশ্নতে বলতেছিল যোগফল, তাছাড়া এখানে শুধু প্রিন্ট লিখতাম, প্রিন্ট যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালু লিখলাম, কিন্তু আমাদের যেহেতু যোগফল করার কথা বলা হচ্ছে সেহেতু সামটা লিখলাম। তাহলে সাম লেখার পরে কি প্রিন্ট আউট যখন হয়ে গেল তখন আমাদেরকে কম্পিউটার স্টপ দিতে হবে, তার কারণে আমরা এখানে স্টপ দিলাম। এখন আমরা এই চিহ্নটা কোথায় পেলাম, এখানে এই চিহ্নটার কথা বলি যে প্রিন্ট আউটের ক্ষেত্রে তখন এই যে চিহ্নটা ব্যবহার করা হয় সামন্ত্রিক, এই যে ইনপুট বা আউটপুট অপারেশন করতে এই সামন্ত্রিক ব্যবহার করতে হয়, ঠিক আছে, যার কারণে আমরা এখানে সামন্ত্রিক ব্যবহার করেছি। আর এখানে যেহেতু শেষ করার ক্ষেত্রে কি বলা হচ্ছে, থামার ক্ষেত্রে, এই যে থামার ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই উপবৃত্তাকার ব্যবহার করলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত ফ্লো চার্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাদেরকে প্রোগ্রাম, যেহেতু ফরটার্ন প্রোগ্রাম নির্ণয় করতে বলতেছিল, তাহলে আমরা একটু ফরটার্ন প্রোগ্রাম নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা এখন প্রথমে ফরটার্ন প্রোগ্রাম নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে ফরটার্ন প্রোগ্রামটা হচ্ছিল ইন্টিজারে নির্ণয় করতে হয়, ঠিক আছে। যেহেতু এখানে হচ্ছে সাম মানে একটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে সাম, ঠিক আছে, যেহেতু যোগফল আকারে, সামটা কি রিয়েল, ঠিক আছে, সামটা হচ্ছে রিয়েল, কারণ কি আমরা এর আগে শিখে আসছি যে রিয়েল আর হচ্ছিল ইয়েটা কি, আরেকটু আমরা একটু আলোচনা করি যে আই জে জে কে এল এম এন এই কয়টা হচ্ছিল ইন্টেজার, INTGR ইন্টেজার, ঠিক আছে। আর এই কয়টা বাদে A to Z পর্যন্ত যা আছে সেটা হচ্ছে রিয়েল, ঠিক আছে। যেহেতু আমাদেরকে এখানে রিয়েলে নির্ণয় করতে হবে, ঠিক আছে, তার কারণে রিয়েলে রাখলে হবে না, ঠিক আছে, যেহেতু সামের এসটা হচ্ছিল রিয়েলে আছে, কিন্তু রিয়েলে তো আমাদের নির্ণয় করতে পারবো না, যার কারণে আমাদের ইন্টিজার নির্ণয় করতে হবে, যার কারণে আমরা ব্যবহার করে দিয়েছি ইন্টিজার, লিখে দিয়েছি এখানে, ঠিক আছে, ইন্টিজার সাম। আচ্ছা তারপরে কি পাইতেছি যে প্রথম অংশটা কি কে ইকুয়াল 1, তো কে ইকুয়াল 1 বসাই দিলাম, তারপরে কি সামটা কি সাম ইকুয়াল 0, এই সাম ইকুয়াল 0 ব্যবহার করলাম। ওকে, এখন কি বলতেছে সাম ইকুয়াল সাম প্লাস কে, এই সাম প্লাস কে ব্যবহার করলাম। ওকে, তাহলে সাম প্লাস কে ব্যবহার করলাম, করার পরে আমরা পরের অংশটা কি ক্যালকুলেট করতেছি কার কে ইকুয়াল কে প্লাস 1, তাই কে প্লাস 1 লিখলাম, ঠিক আছে। কে প্লাস 1 লেখার পরে তারপর ইফ শর্তটা বোঝাচ্ছে, শর্তটা কি এই কে কে লিখলাম, তাহলে ইফের পরে কে লিখলাম, তারপরে কি হচ্ছে এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল, তাহলে লেস দ্যান ইকুয়ালের একটা শর্ত আমরা শিখছিলাম। আচ্ছা শর্তটা আমরা আবার একটু দেখাই। আচ্ছা লেস দ্যান ইকুয়াল যদি হয়, আচ্ছা এটা প্রথম চ্যাপ্টারে ছিল, আচ্ছা এই যে লেস দ্যান ইকুয়াল কি হচ্ছে, এই যে আমরা শিখছিলাম কি লেস দ্যান ইকুয়াল, তখন কি হচ্ছে LE ব্যবহার করতে হবে আর দুই পারে দুইটা ডট ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত, ঠিক আছে, যার কারণে আমরা এখানে ব্যবহার করে দিলাম দুই পারে দুইটা ডট আর LE ব্যবহার করলাম, আর এটা কত বাড়তেছে শর্তটা 100 ব্যবহার করলাম। এটা কোথায় যাতে গো টু স্টেপ 3 কথা বলতেছে এরা, কিন্তু গো টু 10 আমরা লিখলাম, কারণ এখানে একটা আমরা ভ্যালু যে কোনো ভ্যালু একটা ইনপুট দিতে পারি, ঠিক আছে। আমরা একটু ভালো করে দেখাই আপনাদেরকে।
এখানে আমরা যে কোনো একটা ভ্যালু ইনপুট দিই, এ 10 এ যেতে পারে অথবা 20 তে যেতে পারে, যে কোনো একটা যে মান যেতে পারে। এখন এই যে এই মানটা যাতে যাবে 20 যদি যায় তাহলে এখানে 20 লিখতে হবে, ঠিক আছে? আমরা 10 লিখছি তাই এখানে 10 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? মানে এটার সাথে সম্পৃক্ত এটা, ওকে? তাহলে এখন প্রিন্ট হবে কি? প্রিন্ট হবে কার? দ্য ভ্যালু অফ সাম। তাহলে প্রিন্টের একটা শর্ত আছে, ঠিক আছে? প্রিন্টেরও শর্ত আছে। কিভাবে প্রিন্টটা হয় সেটা শর্তটা আমরা দেখেছি। আচ্ছা, এই যে প্রিন্ট হওয়ার শর্ত, তাহলে প্রিন্ট যদি হয় তাহলে আমরা একটা অ্যাস্টারিক তারপরে একটা কমা ব্যবহার করব, ঠিক আছে? তো প্রিন্ট লেখার পরে একটা অ্যাস্টারিক একটা কমা লিখবো, তারপরে এটা আউটপুট ভেরিয়েবল যেটা থাকবে সেটা লিখবো, ঠিক আছে? যার কারণে আমরা এখানে লেখা হচ্ছে এই প্রিন্ট, তারপরে অ্যাস্টারিক একটা কমা দিলাম, তারপরে কি যেটা ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি আসতেছে? এ সাম ইকুয়াল সাম, ঠিক আছে? মানে ভেরিয়েবল যেটা যেটা যেহেতু আমাদের যোগপদক কথা বলা হচ্ছে, যার কারণে সাম ইকুয়াল সাম। তারপরে কি আসতেছে? স্টপ, স্টপ আর ইন্ড, তারপরে প্রোগ্রামটা আমাদের কাজ করা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এটাই ছিল আমাদের মূল একটা ইয়ে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন, অথবা ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক www.homeworkshikha.blogspot.com ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে, সেখানে এই কোর্সগুলো দেখে সেখান থেকে প্রাইসগুলো দেখে আপনি সেখান থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকে দেখে আপনারা আমাদের কোর্স নিতে পারেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।